সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত করে শাওয়াল মাসের প্রথম খুতবায় মসজিদে এসে 2 রাকাত জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের উপরে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছে সেই মানবতার মুক্তির দূত আকাই নামদার তাজিদারি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম নিজের জীবনে ইসলাম পালন এবং প্রতিষ্ঠা করার পরে নিজের আশেপাশে এবং সমাজ এবং রাষ্ট্রে এবং বিশ্বের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, আল্লাহর দ্বীনকে সমাজে এবং বিশ্বে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করা মুমিনের অন্যতম একটা দায়িত্ব। কোরআন এবং হাদিসে দ্বীন প্রচার এবং প্রতিষ্ঠার এ দায়িত্বকে ন্যায়ের আদেশ এবং অন্যায়ের নিষেধ, আল্লাহর পথে দাওয়াত, তাবলীগ, ওয়াজ নসিহত, দ্বীন প্রতিষ্ঠা, জিহাদ ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়েছে। এবং কোরআনুল কারীম এবং হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে আল্লাহর পথে দাওয়াত দেওয়া, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা। এক কথায় আল্লাহর দ্বীন পালনের পথে আহ্বান করাই ছিল সকল নবী রাসূলের দায়িত্ব। সুবহানাল্লাহ। এই দায়িত্বই উম্মতে মুহাম্মাদের জন্য অন্যতম একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই সর্বোত্তম জাতি। তোমাদের কাজ হলো তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আল্লাহর পথে ঈমান আনবে। সুবহানাল্লাহ। আমাদের কাজ কি? সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে নিষেধ করা এবং আল্লাহর পথে মানুষকে আহ্বান করা, এটাই আমাদের কাজ। এভাবে কোরআনুল কারীমে বিভিন্ন স্থানে বারবার উল্লেখ করা হয়েছে আল্লাহর প্রকৃত মুমিন বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে নিষেধ করা। ঈমান, নামাজ, রোজা ইত্যাদি ইবাদতের মতো সৎ কাজের নির্দেশ এবং অসৎ কাজের নিষেধ মুমিনের অন্যতম কাজ। আমাদের কাজই একটা, সেটা হচ্ছে যে মানুষের সৎ কাজে আহ্বান করা এবং অসৎ কাজে নিষেধ করা এবং আল্লাহর পথে দাওয়াত দেওয়া। উম্মতের মধ্যে আদেশ, নিষেধ এবং দাওয়াত এই ধারা অব্যাহত রাখা উম্মতে মুহাম্মাদের জন্য ফরজে কিফায়া। কিভাবে? কোনো সমাজে যদি কেউ দ্বীন সম্পর্কে অজ্ঞ থাকে, দ্বীনের কোনো বিধান অমান্য করে, তাহলে সমাজে মুসলিমদের উপর ফরজে কিফায়া হলো তাদেরকে আদেশ করা, নিষেধ করা এবং তাদেরকে দাওয়াত দেওয়া। এটাই হচ্ছে মুসলমানদের জন্য তখন ফরজে কিফায়া হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সমাজের মধ্যে যদি কেউ ইসলাম অমান্য করে, ইসলাম যেটাকে নিষেধ করেছে সেটা যদি করে, অথবা ইসলামের কার্যকলাপ যদি কেউ না করে, তাহলে তাকে আল্লাহর পথে আহ্বান করা এবং তাকে বোঝানো, সৎ কাজের আদেশ দিতে হবে এবং যদি সে অন্যায় করে তাহলে তাকে আদেশ করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে। আর সমাজের মধ্যে কিছু মানুষ যদি এই দায়িত্ব পালন করে, তাহলে সেই ব্যক্তি অসীম সওয়াব হবে, অসীম সওয়াব পাবে। এবং যদি এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সমাজের মধ্যে কেউই না করে, তাহলে সমাজের মধ্যে সকলে গুনাহগার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার আউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্যে এমন এক দল থাকা দরকার,
এমন এক জাতি থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, যারা মানুষকে ন্যায় কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজ থেকে নিষেধ করবে। আউলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আর এরাই সফল কাম। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা দল থাকতে হবে, এমন একটা জাতি থাকতে হবে, এমন একটা গোষ্ঠী থাকতে হবে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজের নির্দেশ দেবে এবং নিজে সৎ কাজ করবে। সুবহানাল্লাহ। ক্ষমতা এবং দায়িত্বের ভিত্তিতে আদেশ এবং নিষেধ এটা ফরজ ইবাদতে পরিণত হয়। এটা দায়িত্বের উপর ভিত্তি করে। যারা সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব বা সমাজের দায়িত্ব যাদের আছে, ক্ষমতায় যারা রয়েছেন, তাদের জন্য এই দায়িত্ব অধিকাংশ ক্ষেত্রেই ফরজে আইন। দায়িত্ব এবং ক্ষমতা যত বেশি, যার তত বেশি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের দায়িত্ব তার তত বেশি। আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় তাদেরও বেশি থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন যে যাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠা দান বা ক্ষমতাবান করলে সালাত কায়েম করে, যাকাত দেয় এবং সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজে নিষেধ করে, তাদেরকেই আমি তাদের ক্ষমতাবান বানাই। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এবং সকল কর্মের পরিণাম আল্লাহর ইখতিয়ারে। সুবহানাল্লাহ। তাহলে আমি যে কাজকর্মগুলো করতেছি, এই সকল কাজকর্মের ইখতিয়ার, এই সকল কাজকর্মের ভালো মন্দ সব কিছু আমার আল্লাহর ইখতিয়ারে। বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে পরিবারের মধ্যে এবং প্রতিষ্ঠানের মধ্যে এবং অফিসে, কার্যালয়ে দায়িত্বশীলদের উপর তাদের অধীনস্থ যারা কর্মচারী থাকে, তাদেরকে আদেশ নিষেধ এবং দাওয়াত করা ফরজে আইন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অধীনস্থে যারা কাজ করে তাদের উপরও আদেশ নিষেধ এবং দাওয়াত দেওয়া আমাদের জন্য ফরজ। আমাদের অধীনস্থে যারা কাজ করে তাদের বিষয়েও আমাদেরকে আল্লাহর কাছে ভালো মন্দের হিসাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সকলেই অভিভাবকের দায়িত্বপ্রাপ্ত আছো। আমরা সকলেই অভিভাবকের দায়িত্বপ্রাপ্ত আছি এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তাই আমরা কম বেশি সকলেই অভিভাবকের দায়িত্বে আছি এবং আমাদেরকে আল্লাহর কাছে এই দায়িত্বের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। মানুষের উপর দায়িত্বপ্রাপ্ত প্রশাসক এবং শাসক, তাদের অধীনস্থ যারা কাজ করে, জনগণ সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। এবং বাড়ির কর্তা যারা আছে, বাড়ির কর্তাদেরকে জিজ্ঞাসা করা হবে তাদের পরিবারের সম্পর্কে। এবং স্বামীর কাছে জিজ্ঞাসা করা হবে তাদের স্ত্রী সন্তানদের বিষয়ে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকের অধীনস্থ যারা কাজ করে, প্রত্যেকের অধীনস্থদেরকেই জিজ্ঞাসা করা হবে তাদের অধীনস্থ যারা কাজ করে তাদের ব্যাপারে, যে আমি তাদেরকে সৎ কাজের আদেশ দিয়েছি, অসৎ কাজের নিষেধ করেছি কিনা। সম্মানিত হাজিরিন, যিনি বা যারা অন্যায় বা গৃহীত কর্ম দেখবেন, অন্যায় কাজ দেখবেন, তাদের উপর সামষ্টিকভাবে সকলের দায়িত্ব হয়ে যাবে সাধ্যমতো, সুযোগ মতো প্রতিবাদ করা, প্রতিকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিবাদিহি ফাইন লাম ইস্তাতি'উ ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। বিশ্বনবী বলেন যে তোমাদের কেউ কোনো অন্যায় দেখতে পায়, তোমাদের যদি কেউ কোনো অন্যায় দেখতে পায় তবে সে যেন তার বাহুবল দিয়ে পরিবর্তন করার চেষ্টা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সহিহ বুখারী মুসলিম। বিশ্বনবী বলেন তোমাদের যদি কেউ অন্যায় দেখতে পায় তাহলে তার উচিত তার বাহুবল দিয়ে পরিবর্তন করার চেষ্টা করতে, এবং যদি সে বাহুবল দিয়ে প্রতিকার করার ক্ষমতা না রাখে, যদি সে অক্ষম হয়, তাহলে সে যেন তার বক্তব্যের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা করে ওই অন্যায়টাকে। এরপরে বিশ্বনবী বলেন যে যদি এটাও সে অসক্ষম হয়, যদি
তার বক্তব্যের মাধ্যমেও পরিবর্তন করতে অসক্ষম হয়, তবে সে যেন অন্তর দিয়ে পরিবর্তন কামনা করে। সুবহানাল্লাহ। এবং এটাই হলো ঈমানের দুর্বলতম পর্যায়। ওয়াযালিকা আদআফুল ঈমান, আর এটাই হচ্ছে ঈমানের সর্বদুর্বলতম পর্যায়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা শিখলাম, যেটা জানলাম, সেটা হচ্ছে যদি আমরা কোথাও অন্যায় দেখতে পাই, আমাদের চেষ্টা করতে হবে নিজের বাহুবল দ্বারা পরিবর্তন করার। সেটা না পারলে বক্তব্যের মাধ্যমে আমাদের পরিবর্তন করার চেষ্টা করতে হবে। এবং সেটা যদি না পারি, তাহলে অন্তর দিয়ে, দিল দিয়ে এটার পরিবর্তন কামনা করতে হবে। এটাই হচ্ছে ঈমানের পরিচয়। প্রত্যেক মুমিনেরই দায়িত্ব অন্যায় দেখতে পেলে, প্রত্যেক মুমিনেরই আমাদের দায়িত্ব, মুসলমান যারা আছি, যে অন্যায় দেখতে পেলে সাধ্যমতো সুযোগ মতো তার প্রতিবাদ করা, প্রতিকার করা। এক্ষেত্রে অন্যায়কে অন্তর দিয়ে ঘৃণা করা, প্রত্যেক অন্যায়কে, যে কোনো অন্যায় হয়, প্রত্যেক অন্যায়কে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এবং অন্যায়ের প্রতি বিরক্তি এবং ঘৃণা অন্তরের মধ্যে লালন করা। যেখানে অন্যায় হবে সেখানে আমাদের অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন, সেটা আমাদেরকে ঘৃণা করতে হবে। আর আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন, ওটা তো অন্যায়। ওটা অন্যায় না? ওটা অন্যায় এবং ওইটা পাপ। ওইটাকে আমাদের অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। বিশ্বনবী বলেন, আমরু বিল মা'রুফ ওয়া সাদাকা ওয়া নাহয়ুন আনিল মুনকার ওয়া সাদাকা। বিশ্বনবী বলেন যে ভালো কাজের আদেশ করা সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। এবং খারাপ কাজের নিষেধ করা, খারাপ কাজ থেকে নিষেধ করা, এটাও সাদকা বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। তাহলে এটা ভালো কাজ না? ভালো কাজের আদেশ করাটাও সাদকা এবং খারাপ কাজের নিষেধ করাটাও সাদকা বলে গণ্য হবে। তাহলে আমরা খুব সহজেই দেখেন এই সাদকার সওয়াবটা অর্জন করতে পারি কিভাবে? আমরা মানুষের সামনে যদি দুইটা ভালো কথা বলি, কোরআন হাদিস যদি জানা থাকে, আলহামদুলিল্লাহ ভালো। এবং তা না থাকলে আমরা ভালো ভালো কিছু কথা বলি, সে শুনুক বা না শুনুক, এটা আমার দায়িত্ব। আমি যদি বলি তাহলে এটা সাদকা বলে গণ্য হবে, কারণ আমি আদেশ দিচ্ছি তাকে ভালো কাজের। এবং আমরা যদি কেউ খারাপ কাজ করে, সেটাকে আমরা বাধা দেব, অবশ্যই প্রতিকার করতে হবে, এটাও সাদকা বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু লাম ইয়াহদা বিকা রাসূলুন ওয়াহিদান খায়রান লাকা মিন হামরিন নাআম। বিষ্ণু বলেন যে আল্লাহর কসম, তোমাদের মাধ্যমে যদি একজন ব্যক্তিও হেদায়েত লাভ করে, তাহলে তোমরা তোমাদের জন্য সর্বোচ্চ সম্পদ লাল উটের চেয়েও উত্তম বলে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কথার দ্বারা, আমাদের বক্তব্যের দ্বারা যদি একজন মানুষও ভালো হয় বা হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে তখন তো সর্বোচ্চ দাম ছিল লাল উটের, সর্বোচ্চ দাম। ওই হিসাব করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাল উটের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি আমাদের কথার দ্বারা কোনো ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়েই যায়, তাহলে অতিরিক্ত সওয়াব ওই ব্যক্তি যতদিন করবে সমপরিমাণ সওয়াব আমার নামে চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে চেষ্টা করবেন যে মানুষ যদি আমরা সামনে পাই, তাহলে দুইটা ভালো কথা বলা, ভালো কথা বললে যদি ভালো কথার বিনিময়ে আল্লাহ তাআলা হেদায়েত দান করে, তাহলে ওই ব্যক্তি যতদিন আমল করবে, আমলের সমপরিমাণ সওয়াব আমাদের নামে চলে আসবে, কিন্তু ওই ব্যক্তির আমল নামা কমবে না। সুবহানাল্লাহ। তাই এজন্য যে কথা বলতেছিলাম যে অন্যায় কাজ দেখলে আমাদের বাধা দিতে হবে এবং সৎ কাজের আদেশ করতে হবে এবং আল্লাহর দিকে আহ্বান করতে হবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার কথা সে আর কার কথা উত্তম হতে পারে, যে ব্যক্তি মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করে, নিজে সৎ কাজ করে এবং ঘোষণা করে আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তাহলে ওই ব্যক্তির কথাই সর্বোত্তম। কোন ব্যক্তি
যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, বলেন সুবহানাল্লাহ।